রাশেদ খান, এই বিনিয়ামিন মোল্লারা বিক্রি হয় নাই। আমরা মাথা নত করি নাই। এই শেখ হাসিনার কাছে আমরা মাথা নত করবো না। বলা যায় যে 60% ইয়াং। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করার স্বপ্ন দেখছি। আমরা নতুনভাবে একটি নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দেওয়ার স্বপ্ন দেখছি। যুগে যুগে তরুণরাই স্বপ্ন দেখিয়েছে এবং সেটির বাস্তবায়ন করেছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল দেশের তরুণরা। ৫২-এর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল দেশের তরুণরা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন আর সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণরা। এই গণ অধিকার পরিষদের যে নেতৃত্ব, তরুণ এবং মধ্যবয়স্ক এবং সিনিয়র যারাই রয়েছে, তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে গণ অভ্যুত্থান রচিত হবে। নেতারা যদি রাজপথে থাকে তাহলে কর্মী শূন্যতায় ভুগতে হয় না। এখানে কোনো ভাড়া করে লোক আনা হয়েছে? কারোর পকেটে 200 টাকা দেওয়া হয়েছে? এই যে রিক্সা চালক ভাইয়েরা, আপনাদের হাতে কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এখানে যারা এসেছেন দেশপ্রেমের তাগিদে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তাগিদে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গঠনের জন্য এখানে সবাই হাজির হয়েছে। ভাড়া করে লোক আমরা মিছিলে আনি নাই। আমরা কোনো ভাড়া করার লোক এনে এখানে হাজার হাজার মানুষ দেখাবো, লাভ কি তাতে? বাংলাদেশে যদি প্রকৃতপক্ষেই রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান সৃষ্টি করতে চায় তাহলে কি করতে হবে? সেনাবাহিনীতে যারা যোগদান করে তাদেরকে যে কঠিন ট্রেন আপ করা হয়, যাদের আত্মীয় স্বজন সেনাবাহিনীতে আছে আপনারা জানেন। আমাদের বন্ধুরা যারা সরকারি চাকরি বলেন আর বেসরকারি চাকরি বলেন সেখানে প্রবেশ করেছে, কাউকে 2 মাস, 6 মাস, 1 বছরের ট্রেনিং করানো হয়। বিদেশ থেকে ট্রেনিং করিয়ে আনা হয় কেন? যাতে করে তিনি ওই পেশায় নিজেকে ভালোভাবে নিয়োজিত করতে পারে। রাজনৈতিক দলগুলো আমরা যারা রয়েছি, আমাদের এখানে যদি 100 জন থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে পুলিশ হামলা হলে একজন এখান থেকে পালিয়ে যাবে না। কারণ এদেরকে আমরা এই নেতৃত্বকে সেই সংস্কার আন্দোলন থেকে ঝালাই করতে করতে সেই সাহসের শীর্ষ সীমানায় নিয়ে গিয়েছি। তাদের সাহস পর্বতের সমান। বিনিয়ামিন মোল্লার বক্তব্য শোনেন নাই, কথা বলতে পারে না, কথা আটকে যায়, অথচ তারপরেও ফাটিয়ে দিয়েছে এখানে। তার বক্তব্য শুনে এখানকার প্রত্যেকের হৃদয়ে আঘাত লাগে নাই, উত্তেজিত হন নাই? তার বক্তব্য আমাদের এই প্রশম খাড়া করে ফেলিয়েছে না? গণ অধিকার পরিষদের নেতৃত্ব এমনই সাহসী, এমনই দুর্বল, তাদেরকে কেনা যায় না, তারা বিক্রি হয় না। নির্বাচনের আগে আমাদেরকেও, আমরা তো বারবার বলে আসছি, আমরা যদি মিথ্যা বলতাম সরকারের এজেন্সি বা প্রশাসন এই মিথ্যা বলার কারণে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো না। অনেক মেজর জেনারেল, সাবেক সামরিক কর্মকর্তা এমপি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এই নুরুল হক নূর, রাশেদ খান, এই বিনিয়ামিন মোল্লারা বিক্রি হয় নাই। আমরা মাথা নত করি নাই। এই শেখ হাসিনার কাছে আমরা মাথা নত করবো না।